আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন উত্তর তোমাদের দেখিয়ে দেব এবং প্রত্যেকটি অধ্যায়ের সংক্ষিপ্ত বিষয়বস্তু বলে দেব, যার মাধ্যমে তোমাদের অধ্যায়ের মূল ধারণাটি একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর একটা কথা জোর দিয়ে বলতে পারি, এখানে যে এমসিকিউগুলি বাছাই করে দেওয়া হয়েছে, পরীক্ষায় এর বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই সেটটি তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, তবে 100% কমন পাওয়ার নিশ্চিন্ততা থাকছে। চলো এবার দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক। ইউনিট 1, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক। বন্ধুরা, এই অধ্যায়টি আমাদের ইতিহাসের এক উত্তাল সময়ের কথা বলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পৃথিবী কিভাবে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন এই দুটি ব্লকে ভাগ হয়ে গিয়েছিল, অর্থাৎ ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ারের ইতিহাস এখানে আমরা পাব। এছাড়া ভারতসহ উন্নয়নশীল দেশগুলোর জোট নিরপেক্ষ আন্দোলন কেন প্রাসঙ্গিক ছিল তা এখান থেকেই জানা যায়। এখানকার এমসিকিউগুলি অত্যন্ত যত্ন সহকারে এবং সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো গত কয়েক বছরের ট্রেন্ড এবং তোমাদের নতুন সিলেবাস বিশ্লেষণ করে তৈরি। এই অধ্যায় থেকে ট্রুম্যান নীতি বা মার্শাল পরিকল্পনা নিয়ে যে প্রশ্নগুলো আছে, সেগুলো ভালো করে দেখো, এর বাইরে প্রশ্ন আসবে না। ইউনিট 2, আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিষ্ঠানসমূহ। এই অধ্যায়টি মূলত বিশ্ব শান্তি এবং নিরাপত্তার অতন্ত্র প্রহরী সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনওকে নিয়ে। জাতিপুঞ্জের সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ এবং এর বিভিন্ন বিশেষ শাখা যেমন ইউনেস্কো বা ডব্লিউএইচও কিভাবে কাজ করে তা তোমাদের এই ইউনিটে পড়তে হবে। মনে রাখবে, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ খুব স্কোরিং হয়। আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো প্র্যাকটিস করলে তোমাদের কনসেপ্ট যেমন ক্লিয়ার হবে, তেমনি পরীক্ষায় এগুলোই হুবহু কমন পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। একটুও মিস করো না। ইউনিট 3, সাময়িক বিশ্বের নিরাপত্তা। বর্তমান যুগে নিরাপত্তা মানে শুধু সীমান্তে লড়াই নয়। এই অধ্যায়ে তোমরা জানতে পারবে প্রথাগত নিরাপত্তা এবং অপ্রথাগত নিরাপত্তা, যেমন সন্ত্রাসবাদ, দারিদ্র্য, মহামারী এবং পরিবেশগত সংকট সম্পর্কে। এই ইউনিটের প্রশ্নগুলো একটু বুদ্ধিদীপ্ত হয়, তাই প্রতিটি প্রশ্নের অপশনগুলো ভালো করে খেয়াল করবে। এখানে যে এমসিকিউ সেটটি দিচ্ছি সেটি তোমাদের জন্য সেরা গাইড হিসাবে কাজ করবে। এগুলো মন দিয়ে পড়লে আলাদা করে আর কোনো বই খুঁটিয়ে পড়ার প্রয়োজন হয়তো পড়বে না। ইউনিট 4, রাষ্ট্র বা জাতি নির্মাণের সমস্যাসমূহ। একটি দেশ স্বাধীন হওয়ার পরই তার কাজ শেষ হয়ে যায় না, বরং শুরু হয় দেশ গঠনের লড়াই। ভারত স্বাধীন হওয়ার পর আমাদের দেশ কিভাবে কাশ্মীর সমস্যা, হায়দ্রাবাদ ভুক্তি বা ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের মতো চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেছে, তাই এই অধ্যায়ের মূল প্রতিপাদ্য। সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা বা রাজ্য পুনর্গঠন কমিশন নিয়ে এখানে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এমসিকিউ আকারে সাজানো আছে, সেগুলো পরীক্ষার জন্য গোল্ডেন কোয়েশ্চেন। এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করো, কারণ এখান থেকেই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে। ইউনিট 5, রাজনৈতিক দল এবং দলীয় ব্যবস্থা। গণতন্ত্রের প্রাণ হল রাজনৈতিক দল।
ভারতের একদলীয় প্রাধান্য থেকে শুরু করে বর্তমানের বহুদলীয় জোট রাজনীতির বিবর্তন আমরা এখানে পড়ব। আঞ্চলিক দল এবং জাতীয় দলের পার্থক্য ও স্বীকৃতি পাওয়ার শর্তগুলো এখানে রয়েছে। বন্ধুরা, এখানকার এমসিকিউগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি বাছাই করা প্রতিটি প্রশ্ন এমনভাবে দিয়েছি যাতে তোমাদের একটাও না আটকায়। এগুলো ভালো করে তৈরি করলে তোমরা পরীক্ষায় অনেক এগিয়ে থাকবে। সুন্দরভাবে সাজানো এই সেটটি তোমাদের সেরা প্রস্তুতিতে সাহায্য করবে। ইউনিট 6, ভারতের পররাষ্ট্রনীতি বা বিদেশনীতি। আমাদের শেষ অধ্যায় হল ভারতের বিদেশনীতি। ভারত বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে কেমন সম্পর্ক রাখে, আমাদের পঞ্চশীল নীতি কী বা সার্কের গুরুত্ব কতটা, সেগুলোই এখানে মূল বিষয়। এই অধ্যায়ের তথ্যগুলো একটু মনে রাখার মতো, তাই আমি তোমাদের জন্য এমন সব এমসিকিউ এখানে রেখেছি যেগুলো পড়লে পুরো বিদেশনীতির একটা ফ্রেমওয়ার্ক তোমাদের মাথায় গেঁথে যাবে। এগুলো প্র্যাকটিস করলে পরীক্ষায় আসা সম্ভাব্য প্রশ্নগুলোর সঠিক উত্তর তোমরা অনায়াসে দিতে পারবে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের সম্পূর্ণ সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ রূপরেখা। এই ভিডিওটি বারবার দেখে প্রশ্নগুলো খাতায় নোট করে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ভিডিওটি যদি তোমাদের সত্যি উপকারে আসে তবে একটি লাইক দিতে ভুলো না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। তোমার বন্ধুদের কাছেও ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হতে পারে। আর হ্যাঁ, এই যে এমসিকিউ এবং বিষয়বস্তুগুলো আমি বললাম, এই সব পিডিএফগুলির যদি তোমাদের প্রয়োজন হয় তবে দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখান থেকে তোমরা অনায়াসেই স্টাডি মেটেরিয়ালগুলো ডাউনলোড করে নিতে পারবে। সকলে খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।